প্রার্থীরা নির্বাচন করেছে, একেবারে খারাপ করেনি, মোটামুটি রেজাল্ট একবারে খারাপ নিয়ে আসেনি। এই জোয়ার যদি আপনারা ধরে রাখতে পারেন, ভবিষ্যতে আরো ভালো ফলাফল হবে ইনশাআল্লাহ। প্রথম ধাক্কায় অনেক কিছু করে ফেলবেন, এটা চাইলেও হয় না। আপনাদেরকে বিশেষ করে আমি যুবকদেরকে বলবো, যুবক ভাইরা, আপনারা কি বাবা শাহজালাল ইয়েমেনি মুজাররাদি 360 আউলিয়ার সেই আদর্শ এই বাংলার জমিনে রাখতে চান নাকি চান না? আল্লামা ডক্টর কাফিরউদ্দিন সরকার সালেহী সাহেব তিনার বক্তব্যের মাঝে বলেছেন যে তরিকত তাসাউফকে বিলীন করে দেওয়ার জন্য ইলমে লাদুন্নি, ইলমে আসরার, ইলমে বাতিন, ওলি আল্লাহদের কারামত, এই জিনিসটা মানুষের ব্রেন, মন, মস্তিষ্ক থেকে দূর করে দেওয়ার জন্য আমাদের জাতীয় পর্যায়ে যে পাঠ্যপুস্তক রয়েছে এগুলি থেকে ধীরে ধীরে সব বাদ করে দেওয়া হচ্ছে। এটার উদ্দেশ্য হলো এই জমিন থেকে তারা ওলি আল্লাহদের রাজত্ব চিরদিনের জন্য মুছে দিতে চায়। ফান্দাওয়াতের সবাই আমার সমস্ত মুমিন মুসলমানদের কাছে জিজ্ঞাসা, নবীর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা, তাসাউফপন্থীদের দুশমনেরা, সুন্নি মুসলমানের দুশমনেরা যদি আল্লাহর ওলিদের আদর্শ মানহাজকে মিটিয়ে দিতে চায়, সেটা কি মিটিয়ে দিতে দেওয়া হবে? আপনাদের প্রস্তুতি দরকার। নতুন সরকার হয়েছে, সরকার গঠন হয়েছে, হবে আগামীকালের মধ্যে ইনশাআল্লাহ একটা গঠনের পরিপূর্ণ প্রক্রিয়া প্রকাশিত হয়ে যাবে। এই সরকারের কাছে আমাদের দাবি আছে, এই বিএনপি সরকারের কাছে আমাদের দাবি হলো, কারণ যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি এমন একজন ব্যক্তি যিনি আমার দয়াল নবীজিকে সম্মান করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেন, পীর মাশায়েখদেরকে অন্তর থেকে সম্মান করেন। তিনার সম্মানিত পিতা যিনি ছিলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তিনিও কিন্তু একজন আশিক রাসূল ছিলেন, সুন্নি মানা ছিলেন, ওলি আল্লাহদের পক্ষের লোক ছিলেন। অতএব আমাদের দাবি থাকবে, বাংলাদেশে কোনো লামাযহাবীদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যারা আমাদের পাঠ্যপুস্তক থেকে ওলি আল্লাহদের আদর্শ, ইসলামের প্রকৃত আদর্শকে মুছে দিতে চাচ্ছে, তাদেরকে এখনই রুখে দিতে হবে। যদি তাদেরকে রুখে দেওয়া না হয়, তাহলে এই দেশে ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলার লোক বাড়বে। এই দেশে শাহজালালের রাজত্ব চলবে, এই দেশে 360 আউলিয়ার রাজত্ব চলবে, ঠিক কিনা? আল্লামা ডক্টর কাফিরউদ্দিন সরকার সালেহী হুজুর বলে গেছেন, আমি তিনার কথাগুলি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছি, এবং আমার যদিও টাইম অনেক পরে, তার সত্ত্বেও আমি পীর সাহেব হুজুরের কাছে অনুমতি নিয়ে বলছি, হুজুর আমি মঞ্চে যেতে চাই, আমি কাফিরউদ্দিন সালেহী হুজুরের আলোচনাটা শুনতে চাই। পীর সাহেব হুজুর বললেন, ওকে ঠিক আছে, যান শুনেন। আমি এই মাহফিলে আসার পিছনে দুইটা কারণ। একটা কারণ হলো ফান্দাওয়াত দরবার শরীফে পীর সাহেব হুজুর সহ এই দরবারের আল্লাহর আউলিয়াদের জিয়ারতে আপনাদের সাক্ষাতে আনন্দিত হব, হৃদয়ের খোরাক জোড়াবো। আর দ্বিতীয় কারণটা হলো ডক্টর কাফিরউদ্দিন সরকার সালেহী সাহেবের আলোচনা শুনবো। এটা আমার মনের কথা। ওনার আলোচনা শুনলে কিছু না কিছু দিক দর্শন খুঁজে পাওয়া যায়। ফান্দাওয়াতের মুমিন মুসলমান এই এলাকায় যারা আছেন, সারা দেশ থেকে যারা আসছেন, আপনাদেরকে এখনই দায়িত্ব নিতে হবে। আগামীর বাংলাদেশ হবে ওলি আল্লাহদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ওলি আল্লাহ পন্থী যারা, তরিকত পন্থী যারা, তাসাউফপন্থী যারা, তাদের বাংলাদেশ। যদি তাদেরকে রুখে না দেন, এখনই প্রতিহত না করেন, তাহলে 5 ওয়াক্ত নামাজের যে সুন্নত নামাজগুলি হারিয়ে যাচ্ছে,